নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডিমের একটা অন্যরকম রেসিপি। তো চলো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই রেসিপিটা কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যাবে, গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। কোনো রকম বাটা মশলা ছাড়াই কিন্তু আজকে আমি এটা তৈরি করে দেখাবো। স্কিপ না করে পুরোটা দেখো। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেয়, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চলো রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি নিয়েছি 4টে ডিম, নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এবারে সবার ফার্স্টে আমি 4টে ডিমকে ফাটিয়ে নিচ্ছি। তার জন্য আমি একটা বাটি নিয়েছি আর বাটিটার মধ্যে এক এক করে আমি 4খানা ডিমকে ফাটিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তোমরা চাইলে একটু হলুদ গুঁড়ো ইউজ করতে পারো, আমি হলুদ গুঁড়োটাকে স্কিপ করে গেছি। তো ভালো করে পেঁয়াজ লঙ্কাটার সাথে ডিমটাকে ফেটিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সামান্য তেল দিয়ে আমি হাফ ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। হাফ ডিমটা দেওয়ার কারণ হচ্ছে একেবারে দিলে কিন্তু বেশ মোটা হবে, তাই আমি হাফ হাফ করে এটাকে অমলেটের মতো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমি চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি অমলেটের মতো করে ডিমটাকে ভাজ করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, অমলেটের মতো করে ডিমটা রেডি হয়ে গেছে। এবার আমি পিস করে কেটে নিচ্ছি। আর একই রকম ভাবে আমি যে আরো হাফ ডিমটা রেখেছিলাম সেটাও কিন্তু এইভাবে অমলেট করে আমি কেটে নেব। তো দেখো অমলেটগুলো সমস্ত রেডি হয়ে গেছে। এবার গ্রেভি তৈরি করার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি সরষের তেল, দিয়ে দিলাম এতে শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পরিমাণ বুঝে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে গ্যাসটাকে মিডিয়াম করে 4 থেকে 5 মিনিট একটু ভাজা ভাজা করে নিতে হবে, ব্রাউন কালার করে। তো দেখো ব্রাউন কালার হালকা হয়ে গেছে। এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে হাফ কাপ মতো একটু জল দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এবারে এতে দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। 5 মিনিট মশলাটাকে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি বড় গ্লাসের 1 গ্লাস মতো জল। জলটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে জাস্ট 1 মিনিট এটাকে একটু ফুটতে দেব। দেখতেই পাচ্ছ জলটা ফুটে উঠেছে। এবার যে অমলেটগুলো করে রেখেছিলাম কেটে, সেই অমলেটগুলোকে দিয়ে দিচ্ছি। অমলেটগুলো দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিয়ে এটাকে ফুটিয়ে নেব হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো। 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জলটা কতটা ফুটে শুকিয়ে গেছে। যে এবার কিন্তু রেসিপি একদম তৈরি। নামানোর আগে জাস্ট একটুখানি আমি এতে অ্যাড করেছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই তৈরি এই রেসিপি। আর রেসিপিটা একদম তৈরি, চলো নামিয়ে আসছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল না ডিমের এই চটজলদি রেসিপি। কোনো রকম বাটাবাটি ছাড়াই কিন্তু রেসিপিটা তৈরি, আর খেতেও কিন্তু গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। কারা কারা ট্রাই করেছো কমেন্টে জানাও, আর যারা এখনো ট্রাই করোনি তারা অবশ্যই ট্রাই করে কমেন্ট সেকশনে জানাও তোমাদের কেমন লাগলো। বন্ধু বান্ধবদের কাছে লিঙ্কটা একটু শেয়ার করে দিও। আর যেইভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করতে থাকো। কোনো রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। আর রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আমার তরফ থেকে টাটা।